দয়াল নবী যে আমার আল্লাহর আশকের পাগল কেহ হইতে পারলা না ও সোনার মদিনা আল্লাহর আশকের পাগল কেহ হইতে পারলা না মসজিদ করে আযান দিয়া নামাজ পড়ি শেষে মুনাজাত করে আমার নবী মোস্তফায় আরে দয়াল নবী মুনাজাত করিল পরে সাইরা সবকে ডাইকা বলে শুনো শুনো প্রাণের সব আরে তোমরা রে জানাই ওরে আজকা কেনে আমার প্রাণে ভালো লাগে নাই আরে আমার কওমের পরে বোধয় খনকের উপর বিপদ কইলে দেশে দেশে যাইয়া তোমরা তালাশ করো না আরে সাইরা সব সারি জায়গায় গেল এবার হযরত আরে আবু বকর সিদ্দিকে ভাই কি করিল বাদশা নওশারানার দেশে হইল রওয়ানা আরে নওশারানা বাদশার দেশে আবু শিয়া এক আফসি ছিলে আরে আবু শিয়ার ছেলে ছিল ভাই নামে আব্দুল্লাহ আরে নামে আব্দুল ছিল পরে আরে ইনজিল কিতাবের মাঝে দয়াল নবীর কলমা পাইল আরে আব্দুল্লাহ একজনা আমার নূরের নবীর কলমা পাইয়া আরে পাঁচ কলমা পড়িয়া মুসলমান গেল হইয়া নওশারানা জানতে পেরে কিবা করলেন ভাই আব্দুল্লাহ রে ধরি নিয়া আরে নওশারানা বাদশায় আরে এমন পিডান পিডাইল আরে তখন আরে গায়েতে রক্ত পড়িল বাবুলের কাড়া দিয়া পিডাইলেন ভাই শেষকালে এক কান আশিমনি পাত্তর দিল তার বুকেতে উঠাই আরে তবু আব্দুল্লাহ নবীর কলমা বলতে পারে না আরে হযরত আবু বকর সিদ্দিক কি করিল আরে নওশারানার খয়েত করে চইলা গেল যাইয়া দেখে ওই আব্দুল্লাহ নবীর কলমা পড়িতাছে ভাই সর্বগায়ে রক্ত করে আরে সিনার উপর একটা কিন্তু পাথর দেখা যায় বুকেতে পাথর দেখিয়া বলছে শোনো বেটা তোমারে জানাই কি অপরাধ করছো তুমি নওশারানার যাই আব্দুল্লাহ ডাক দিয়া বলে আরে নবীর কলমা আমি মুখে পড়ে আরে দোষ করিলাম নবীজির কলমা পড়িয়ায় সেই কারণে সাজা করে বাদশা নওশারানায় এই কথা শুনিয়া আবু বকর সিদ্দিক ওই নওশারানার কাছে চইলা যায় যাইয়া বলে বাদশা নওশারানা তোমারে জানাই আরে তোমার খয়েত ঘরের গোলাম আব্দুল্লাহ
আরে জীবন ভিক্ষা দাও না রে আমায়। আরে নওশারানা ডাক দি বলে আবু বকর সিদ্দিক কই আপনারে আব্দুল্লাহর জীবন ভিক্ষা দিলে আমার আইন মঙ্গল হইয়া যাবে। যদি একটা কাজ করতে পারো জীবন ভিক্ষা দিব আমি, নইলে দিব নাই। আরে বর্ণগান টাকা তুমি দাখিল করো আব্দুল্লাহর লাগি যাই। হযরত আবু বকর সিদ্দিক বলে আরে আমি হইলাম নবীর আসাব তোমারে জানাই, টাকা করি কিন্তু আমার সঙ্গে আইলাম নাই। মূল্যবান মাথার পাগড়ি আছে, সে পাগড়ি বন্ধক রেখে তবে সে আব্দুল্লাহর জীবন ভিক্ষা দাও না রে আমায়। আব্দুল্লাহর জীবন ভিক্ষা লইল হযরত আবু বকর সিদ্দিক একজনাই। আব্দুল্লাহরে লইয়া যার গই সোনার মদিনায়, দূরে তাকি নূরের নবী নজর করে যায়। আর এমন একটা ছেলে আবু বকর সিদ্দিক কাঁদতে আসে যাই, শুধু নবীর কলমা ছাড়া তার মুখে কিছু নাই। আমার নূরের নবী ডাক দি বলে আরে আবু বকর সিদ্দিক কই আপনারে বাবা এই আসগি আইলা কতুন, এই আসগি আইলা কতুন পাঙ্গি বলো না রে আসগের দেওয়ানা। আল্লাহর আসগের পাগল কইতে পাইলা না, আমার আল্লাহর আসগের পাগল আল্লাহর আসগের পাগল কইতে পারলা না রে আসগের দেওয়ানা। আল্লাহর আসগের পাগল কইতে পারলা না। হযরত আবু বকর সিদ্দিক বলে দয়াল নবী মিন্নতি জানাই, আবু শিয়ার ছেলে ইনি নামে আব্দুল্লাহ। ইঞ্জিল কিতাবের মাঝে আপনার কলমা পায়, পাঁচ কলমা পড়িয়া রে মুসলমান হয়। নশারানা খবর পাইয়া বাবুলের কান্না দিয়া এমন ভাবে তারে পিটাইল হয়। আরো বুকেতে একটা পাথর দে উঠাই, মাথার পাগড়ি বান্ধব দিয়া আনিলাম চুড়াই। দয়াল নবী ডাক দি বলে বাবা আব্দুল্লাহ যত কষ্ট পাইলা তুমি আমার লাগি যাই। আসরের দিন রে সুপারিশ করবো আমি যাই, কিন্তু বাবা তোমার গলার আওয়াজও বেশি আমার ভালো লাগে যায়। আরে আজকে হইতে 5 ওয়াক্ত আযান দিবা তুমি মুক্তার ঘরে যাই। আরে এই কথা যখন শুনিল আব্দুল্লাহ ভাই কি করিল, আরে তারপরের দিন ফজরের আযান দিতে মসজিদ ঘরে যায়। এমন ভাবে আযান দিল, আরে তখন আব্দুল্লাহ আল্লাহর আরশ কুরসি লৌহ কলম দোজখ ব্যস্ত, আরে সবাই কিন্তু খুশি হইয়া যায়। আল্লাহর ফেরেশতায় সবাই বলে মরহাবা মরহাবা রে। এমন আযান রে আল্লাহ তো আর তখন শুনলাম নাই। আরে আযান দিয়া যখন আরে মিনারা হইতে আমি আসলেন ভাই। আরে দয়াল নবী ডাক দি বলে শুনো আব্দুল কই তোমারে আজকে হইতে 5 ওয়াক্তর আযান তুমি দিবা মিনারায়। আজকে হইতে তোমার নাম আমি বদলাই রাখি যাই। ওরে আজকে হইতে হযরত বেলাল রে আজকে হইতে হযরত বেলাল তোমার নাম যাই রে আসগের দেওয়ানা। আল্লাহর আসগের পাগল হইতে ভাই
বছর ধরে আসক রে ভাই বেলালের 40 বছর আয়ু দিয়াছিল আল্লাহ 40 বছর আয়ু গিয়াছে বুড়াই মাত্র 7 দিন আছে বাকি ও বাকি বেলায় আরশের উপর ডাকতি বলে পাকে আল্লাহ চাই শোনো শোনো জিবরাইল আমিন তোমারে জানাই আমার দোস্তের কাছে ওই নিদ পৌঁছাই হযরত বেলাল আছে সোনার মদিনায় হযরত বেলাল আছে সোনার মদিনায় 5 ওয়াক্তের আযান দেরে মদিনায় সে বেলাল রাইজুলি গিয়াছে পুরাই মাত্র 7 দিন বাকি আছে দুনিয়ায় 7 দিন আগত হইলে বাইতের বারে তাবাবে হযরত বেলাল আইরে মরণ হইল যায় তসলিম উঠাইয়া নিবে বেলালে দয়াল রে আরে এক পলকে জিবরাইল আমিন ওহি লইয়া আসলেন মদিনায় আরে দয়াল নবীজির কাছে যাইয়া সালাম জানাই আসসালামু আলাইকুম সালাম আল্লাহর হাবিব আল্লাহ ওহি দিল পাঠাই আরে আপনার একজন আসাব আছে হযরত বেলাল যাই 40 বছর আয়ু রিজিক ছিলেন দুনিয়ায় আয়ু রিজিক বেলালের গিয়াছে বুড়াই মাত্র 7 দিন বাকি আছে ওফাত হইবার লাই 7 দিন গত হইলে রাইতের 12টা বাজে হযরত বেলাল তসলিম নিব গই উঠাই আরে বেলালের এক কান আইরে পরশ রইয়া যায় বেলালের পরশ কানা নবীজি করোনা আদায় আরে এই কথা শুনিল পরে 2 চোখের পানি সারি দিলে হযরত বেলাল এসে দেখিবারে পাই ডাক দি বলে আল্লাহর হাবিব নবী মুস্তাফা কেন আপনার চোখের মাঝে পানি দেখা যায় দয়াল নবী ডাক দি বলে হযরত বেলাল হই তোমারে 40 বছর আয়ু রিজিক তোমার ছিল হাই 40 বছর আয়ু রিজিক গিয়াছে পুরাই মাত্র বাকি 7 দিন আছে ওফাত হইবার লাই 7 দিন গত হইলে রাতের 12টা বাজে কিন্তু তুমি ওফাত হইবা যাই আরে তোমার আরে মনে কি ভাই আছে বাবা ভাঙ্গি বলো যাই আরে হযরত বেলাল ডাক দি বলে আল্লাহর পেয়ারাই আরে আপনার যাই নামাজ পাইলে আপনার হাতের মাটি পাইলে হইলে দয়াল নবীজি আমার খুশির সীমা নাই কিন্তু আমার মনে একখান দুঃখ রইয়া যায় এই জীবনে বিয়া শাদী কেমন জিনিস করি মরলাম নাই এই কথা শুনিল পরে আরে দয়াল নবী খাইতে আছে হযরত আলী এসে পরে হাজির হইয়া যায় আলী সেরে ডাক দি বলে আল্লাহর পেয়ারাই কেবা কি বইলা আছে নবীজি জলতি বলেন নাই দয়াল নবী ডাক দি বলে শোনো বাবা আলী হই তোমারে আমাকে কেউ কিছু বলছে নাই আমার বেলাল আছে একজনাই 7 দিনের হায়াত মাত্র আছে দুনিয়ায় 7 দিনের লাগি আমি মাইয়া কোথায় পাই বেলালকে শাদী করাইবালাই আলী বলে প্রাণের বাবা সেই কথা আল্লাহ চিন্তা করবেন নাই কতজনের মাইয়া ঘুরে আরে রাস্তারে গাঁড়াই আমি আলী যাইয়া যদি জোরে দরিয়া নি যাই ওরে খার বাবার শক্তি আছে খার বাবার শক্তি আছে ছুড়াই নিবার লাইরে আসগের দেওয়ানা আল্লাহর আসগের আল্লাহ আছে বলতো না
আল্লাহ পাকে আরে কবুল করতো নাই, বেলালের পরন বাবা আদায় হইত না। দেশে দেশে রে তুমি করো মানা, দেশে দেশে রে বাবা করো রুয়ানা, বেলালের মরণ কথা ভাঙি হইয়া যায়, তার মেয়ে রাজি হইয়া আই মুখি নাই, ওরে তারে আমি বিয়া দিব, তারে আমি দিব বিয়া, বেলালের তাহিরিয়া সঙ্গে দেওয়ানা, আল্লাহর আসগের পাগল আছে বলল না। আমার আল্লাহর আসগের পাগল, আমার আল্লাহর আসগের পাগল আছে বলল না রে আসগের দেওয়ানা, আল্লাহর আসগের পাগল আছে বলল না। এবার শেরে আলী কি বাদ করে আসগির ভাই, আরে আলী শেরে সামসা করে রানা বইয়া লাই, শেরে আলী যাইবার আগে আসগিরে ভাই ইবলিশ একজন শয়তান ছিল, আরে ইবলিশ শয়তান কি করিল, টাইটেল এক মাওলানা সাজি, আরে শামস করে যায়, ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে বর্ণনা করে যায়, আরে শোনো শোনো দেশি ভাষী তোমরা রে জানাই, আরে নবীর আসাব বেল্লা, আরে নবীর আসাব হযরত আলী আসতে আছে একটা মাইয়াল্লাই, আরে নবীর একজন আসাব আছে বেল্লাল, তার নাম হইয়াছে, আরে 40 বছর আয়ু রিজিক ছিলেন দুনিয়ায়, 40 বছর বেল্লালের আয়ু গিয়াছে পুরাই, মাত্র সামনে বাকি 7 দিন হয়াত আছে যাই, খবরদার কেউ মাইয়া আরে বিয়া দিয়া 7 দিন অল্লাই ঘরের মাঝে রারি কইল না। এইভাবে ঘরে ঘরে আরে বলে গেছে শয়তান একজনা, শেরে আলী যখন গেল আরে সবাই ডাক দি বলতে লাগলো, তোমার আগে পাইছি খবর আলী মরতু যাই, আরে তোমার আগে পাইলাম খবর আলী মরতু যাই, নবীরা সাহেব বেল্লালের লাগি আইলে তুমি একটা মাইয়া লাই, বেল্লালের 7 দিনের হয়াত আছে এই বহু সংসারে, 7 দিন চলিয়া গেলে বেল্লাল ও পাত হবে, কিন্তু আমাদের কাঁচা মাইয়া বিয়া দিয়া রারি করব না, এই কথা বলে যতাই ততাই আরে শেরে আলী ঘুরতে আছে, শুনো বর্ণনা ঘুরি ফিরি, আরে ঘুরি ফিরি 7 দিন টাইম দিয়ে আছে খাড়াই, কোন জায়গার মাঝে আরে শেরে আলী মাইয়া পাইল না, শেষকালে নৈরাশ হইয়া খান্দি খান্দি জংলা দিয়া রানা হইয়া যায়, আল্লাহ রে বেল্লালের বুঝি খুদা, আরে বেল্লালের জোড়া বুঝি আরে দুনিয়াইতে নাই, নইলে কেনে বেল্লালের লাই মাইয়া পাইলাম না। এইভাবে বলতে আছে মনে মনে ভাই, আরে দেখে কিন্তু অপূর্ব সুন্দরী একটা মাইয়া, ওরে সাদের গাছ তলায় সেই মাইয়ার কাছে যাইয়া বলছে, আলী ছোট বেটি তুমি জিন নাকি ভূত প্রেরত নাকি পরি নাকি মানুষ বলো নাই আমারে, সেই মাইয়া বলে বাল, সেই মাইয়া বলে আমি দানব নই, পরিও নয়, জিনও নই, আমি হইলাম ইনসান, কিন্তু তোমাকে জানাই। শেরে আলী ডাক দি বলে, তৈলে বেটি এই উগর জঙ্গলার মাঝে তুমি একলা আইলা কিসের লাই? ডাক দি বলে, শোনো বাবা তুমি কেবা আমি চিনি নাই, আরে আমার বাবা আছে একজন বুড়া মানুষ খাট খাড়িয়া খায়,
আরে বাবার ঘরে পুত্র সন্তান আল্লাহ দিল না। বাবাই আমার বুড়া মানুষ, খাট কিন্তু খাইতে পারে, আলগাইতে পারে না। খাটের বোঝাই আলগাই নিতাম, আমি আইলাম জঙ্গলায়। তখন আলী ডাক দি বলে, তোমার নামটা কি ভাই? আরে বলো নাই আমারে। বলে আমার নাম রাবিয়া খাতুন। আরে বলতেছি তোমায়। এ কথা শুনিয়া ডাক দি বলে, হযরত আলী মুর্তজাই, শোনো শোনো রাবিয়া, তোমারে জানাই। আরে আমার নাম শেরে আলী, মদিনাতে ঘর। আরে আইলাম কিন্তু আমি লইতাম তোর খবর। তোর বাবা যতাই কিন্তু আছে একটু আমার কাছে, গাছতলায় দৌনারে বাতাই। তোর বাবার লগে আমার লগে দুইটা কথাই আছে। আরে রাবিয়া কিবা করে, আরে তার বাবার কাছে যায়, যাইয়া বলে প্রাণের বাবা মিন্নতি জানাই, মদিনার শেরে আলী আইলো জঙ্গলায়, তোমার তালাশ করে আলী ওই গাছের তলায়। এই কথা শুনে খাতুইরা কাঁপে তরতরাই বলে, আরে নবীর আসাব আর নবীজির জামাই কিন্তু ফাতেমার স্বামী একজনাই। এই শেরে আলী কিল্লাই আইলো গোর জঙ্গলায়। কি দুষ করছো বেটি আমি বুঝতে পারি নাই। ডরাই ডরাইয়া গেল আলীর কাছে ভাই। আলীর কাছে যাইয়া বলে, আলী মুর্তজাই, ওরে কি কারণে আইলা আলী রে? কি কারণে আসলাই আলী উগর জঙ্গলাই রে? আসগের দেওয়ানা আল্লাহর আসগের আল্লাহ সে বলনা। বিয়া শাড়ি দিস নাকি বলো না আমায়? খাতুইরা ডাক দি বলে, আলী মুর্তজাই, আমার মেয়া কাছে আইলো বিয়া দিলাম না। তখন আলী ডাক দি বলে, খাতুইরা রে ভাই, তোমার মাইয়ার লাগি আইলাম জঙ্গলায়। খাতুইরা ডাক দি বলে, আলী মুর্তজাই, খাতুইরা ডাক দি বলে, আলী মুর্তজাই, কষ্ট করে কিল্লাই আইলা উগর জঙ্গলায়। মদিনা তাকি যদি সিঁড়ি দিতা যায়, নিশ্চিত নিয়া মাইয়া বিয়া দিতাম যায়। নিশ্চিত নিয়া মাইয়া বিয়া দিতাম যায়। তখন আলী ডাক দি বলে, খাতুইরা জানাই, আমারও লাগি নইরে তোমারে জানাই। নবীর একজন আসা পাশে হযরত বেলাল যায়, সে বেলাল লাগিয়া আমি তোমার মাইয়া যাই। খাতুইরা ডাক দি বলে, আলী মুর্তজাই, বেলালের দিতে মাইয়া মানা ভরি নাই। ওইখানে সিঁড়ি দিলে দিতাম রে বসাই। আলী বলে, খাতুইরা খুশি হইল না, আসল কথা শুনলে পরে মাইয়া দিতা না। খাতুইরা ডাক দি বলে, আলী মুর্তজাই, আসল কথা কিবা হইল ভাঙ্গি বলো যাই। তখন আলী বলে, ও খাতুইরা ভাই, বেলালের 7 দিনের বয়া ছিল যাই। এই জায়গায় ঘুরি ফিরি 7 দিনও কাটায়, সামনে 3 দিনও আছে ওয়া দুনিয়ায়। এখান থেকে মদিনা যাইতে 2 দিন যাইব ভাই, আরেকখান দিনও থাকবে তোমারে জানাই। একদিন হলে তোমার মাইয়া বিয়া দিবা নাকি ভাঙ্গি বলো যায়। দয়াল রে, আরে খাতুইরা ডাক দি বলে, আলী মুর্তজাই, আরে যে জায়গা তো নাইলা আলী,
আবার ফিরিয়া দাও ভাই, একদিনের লাগি আমার কাঁচা মাইয়া বিয়া দিয়া রাজি করব না। এই কথা শুনিয়া আলী দুই চোখের পানি পেলাই যার গই তৎকানা, দুই চোখের পানি পেলাই সেরে আলী রানা হইয়া যায়। আরে রাবিয়া দূরে তাকি দেখিল রে ভাই, সেরে আলী খান্দি খান্দি যার গই মদিনায়। রাবিয়া বাবার কাছে ডাক দি বলে বাবা ধন জানাই, নবীর জামাই সেরে আলী আইলো কিসের লাই। খাটুইরা ডাক দি বলে জননী রে মাই, তোর কাছে হইতে রে মামি শরম পাই, তোর বিয়ার গঠক হইয়া আইলো আলী। আরে জঙ্গলার মাঝারে কিন্তু আরে নবীর একজন আসাব আছে বেল্লালের কারণে, বেল্লালের 7 দিনের রয়া ছিল দুনিয়ায়, আরে 7 দিন টাইম গিয়াছে পুরাই। এইখান থেকে মদিনা যাইতে আরো 2 দিন চলে যাইব খাই। আরে তুমি আমার জোয়ান মাইয়া, একদিন ওলাই বিয়া দিয়া রারি হইতাম নাই, এই কথা বলছি আমি আলীকে দিয়াছি বিরাই। রাবিয়া ডাক দি বলে বাবা ধন কি করিলা বুঝতে পারি নাই, কি করিলা বুঝতে পারি নাই, বেল্লালের মতন স্বামী আমি কোথায় ভাই। আরে একদিনের কথা বাবা রাখো না ফেলাই, আরে যদি এক ঘন্টার কেসমত আমি করতে পারি যাই, আমার 7 গুরু যাইব ব্যস্ত বাবা তুমি জানো নাই। আমার নূরের নবী যাবি নইলে রে, আমার নূরের নবী যাবি নইলে, নিশি চাইল স্বামী বেলাল রে যাই রে আসগের দেওয়ানা, আল্লাহর আসগের পাগল আছে বলো না। কি করিল মাইয়াটা সাথে লইল, সোনার মদিনার মাঝে গেল তৎকানা। আলী রে ডাইকা বলে সেরে আলী কই তোমারে, তোমাকে দিলাম ফিরাই গুসা হইও না। নিজে চাই লইব স্বামী মাইয়া রাবিয়াই, মাইয়া যদি স্বামী লইলি আমার মানা নাই। হযরত আলী কি করিল আমার নবীর কাছে লইয়া গেল, দয়াল নবী ডাক দি বলে মারে রাবিয়া, তোরে নাকি জুরে ধরি আইলো মোর দুলা। রাবিয়া ডাক দি বলে দয়াল নবী কইয়াম না রে, শোনো আল্লাহর পেরা মিন্নতি জানাই, আমাকে জোরে কেউ ধরি আইলো না। আপনার কথা শুনিয়া খুশি হইয়া যায়, নিজে চাই আইলাম আমি সোনার মদিনায়। আরে আপনি যদি যাবে নইবে এই যে দুনিয়ায়, আরে নিশি চাতে লইব স্বামী, আরে নিশি চাতে লইব স্বামী, আমি বেল্লালের যাইরি আসগের দেওয়ানা, আল্লাহর আসগের পাগল হইতে পাইলা না।
ফাতে মারে ডাকি তৎকানা আরে রাবি আরে নিয়া আতে আতে গোসাইয়া দিল তৎকানা হাতে হাতে পৌঁছাই দিল রাবি আরে যাই ডাক দি বলে মা ফাতেমা তোমারে জানাই শোনো শোনো মা ফাতেমা তোমারে জানাই আল্লাহ তোমারে মা মাইয়া দিল নাই নিজ মাইয়ার মতন নিয়া রাবি আরে সাজায়ানো নাই শেরে আলী উকি লইল আসো গিরে ভাই আবু বকর সিদ্দিক হযরত ওসমান গনি হযরত ওমর তারা তিনজনাই সাক্ষী হইল কিন্তু বিয়ের দুনিয়ায় আরে দিনের 4টা বাজে আমার নূরের নবী কিবা করে ওরে নিজে বিয়া পড়াই দিল নিজে বিয়া পড়াই দিল তারা দুজন আসদের দেওয়ানা আল্লাহ রাসূলের পাগল আছে বইল না আমার আল্লাহর আসদের পাগল আমার খুদার আসদের পাগল আছে বইল না রে আসদের দেওয়ানা দয়াল নবীর পাগল আছে বইল না প্রাণের বিবি লইয়া বেলাল ঘরে যাই চলিয়া আরে ঘরেতে নিয়া পরে আসো গিরে ভাই আরে এইদিক ওই দিক আসতে যাইতে রাইতের কিন্তু 8টা বাজি যায় আরে বেল্লালে কিবা করে আসো গিরে ভাই হঠাৎ মাঝে বেল্লাল করে কান্দ নাই রাবিয়া ডাক দি বলে প্রাণের স্বামী মিন্নতি জানাই আরে আজকে মাত্র দিনের 4টা বাজে বিয়া হইল যাই মনে কিবা কষ্ট পাইলা ভাঙ্গি বলো না তখন আরে ডাক দি বলে বেল্লাল একজনা এইরকম আমার মনে কোনো কষ্ট নাই এইরকম আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু আমি বিয়া করে আনিলাম তোমায় আমার মতন দিনের গরিব আল্লাহর দুনিয়ায় নাই আরে তোমার হাতের এক মুঠ খানা খাইয়া আমি মরতে পারলাম নাই এই দুঃখে কান্দে বিবি তার কোনো দুঃখ নাই আরে তখন মারা বিয়া কিবা করে ওবার সখী ভাই সারা ঘর তুয়াইয়া ভাগ করে যাইয়া একটা নতুন পাতিলের ভিতর আদাসের আন্তাজ আটা বাইলেন যাই 7খানা রুটি বানাইলো সেই আটা দিয়া ভাই 7খান রুটি বানাইয়া স্বামীর কাছে নিয়া গেল যাই আরে ডাক দি বলে প্রাণের স্বামী আরে মিন্নতি জানাই রুটি বানাইলাম স্বামী জলদি খাও না যাই বেল্লালে কি করিল 4 গাল রুটি খাই ফেলাইল ডাক দিয়া বলে প্রাণের বিবি একজন আরে শুনো শুনো প্রাণের বিবি মিন্নতি জানাই আরে মরণ কালে তোমাকে খুশি করতে পাইলাম নাই এই 3 নান রুটি বিবি তুমি খাও না চাই এই 3 নান রুটি খাইয়া আমার মোহরানার দাবি বিবি মাফ করো না চাই আর তো বেশি সময় নাই বুধই আর বেশি সময় নাই বুধই দিনে রাইতে 11টা বাজা যায় 12টা বাজে আমি কিন্তু ভাত যাই
আরে রাবিয়া রাতে রুটি লই মনে মনে চিন্তা করে যায়, স্বামী মরিবার আরো 1 ঘন্টা বাকি, মরণ হালেও যদি খানা চায়, আমার ঘরে 1 মুঠো দানা চইল নাই, কি দিব স্বামী ধনকে। আরে এই রুটি খাইব না আমি বাঁচিলে বহুত খাইম যাই, এই রুটিও রাখি দিও আমার প্রাণের স্বামী। আরে কাপড়ের আঁচলে বাঁধে রুটি 3 খানা। এবার বেল্লাল বলে, প্রাণের বিবি উত্তর শিয়রি করি বিছনা করো না, বিছনা করিয়া দিল 800 গিরে ভাই। উত্তর দক্ষিণ করে বেল্লাল শুইয়া যায়, গায়ের উপর চাদর একখান দিয়া আছে, আরে ডাকিনি লাগিয়া গায়ের উপর চাদর একখান ডাক না দিলেন বাইয়া। বেল্লালের পৈতানে বসে আরে রাবিয়াই অখান্দনে খাইতে আছে আল্লাহর দরগায়, ডাক দি বলে, ওরে খোদা মিন্নতি জানাই, দয়াল নবীর হাদিসের ভিতর গিয়াছে ফরমাই, আরো তোমার কোরআনে তে গিয়াছে ফরমাইয়া, আরে সতী নারীর প্রতি রে মরে না রে দুনিয়া। আজি এখন গুনাহ করলাম তোমার দরবারেতে যাই, কেন আজকে আরে বিয়া হইয়া আমার স্বামী মরা যায়। আরে হঠাৎ মাঝে বাহার কুলে একটা হাঁকের আওয়াজ শোনা যায়, বলে বেল্লালের ঘরে কে ভাই আসো, বেল্লালের ঘরে কে ভাই আসো, দরজা খুলো চাই। আরে রাবিয়া তাড়াতাড়ি 2 বার খুলে নজর করি চাই, একজন মাহার ভূতের পাগল রইয়াছে খারাই, মাথার মাঝে আছে একটা কাঠি প্রাণের ভাই। ডাক দি বলে, ওরে পাগলা তুমি ডাকো কিসের লাই? পাগলা বলে, জননী মা মিন্নতি জানাই, আজকে বলে এই বাড়িতে বিয়া হইল যাই, আমি তো 7 দিনের উপবাসী, আমার কি তাই জীবন যায়, কিছু খানা থাকলে রে মায়া আমারে দাও যাই। সেই মাইয়া কিবা করে, ওই রাবিয়া কিবা করে 800 গিরে ভাই, খাবারের আঁচল হইতে 3টা রুটি খুলি লইলেন যাই, বলে বাবারে 3 নান রুটি আছে খাইয়া যাও না যাই, এই 3 রুটি ছাড়া তো আমার কাছে কিছু নাই। 3 নান রুটি দিয়া দিল পাগল আরো হাতে, পাগলা বেটা রুটি ভাইয়া খুশি ওই সংসারে, দূরি যার গই পাগলা আমার বিচ্ছা ভিজাই, ঘরের দুয়ার দড়ি খান্দের দারুন রাবিয়াই। পাগলায় আবার আইসা বলে, জননী রে মাই, আমাকে রুটি দিয়া খান্দ কিসের লাই, বোধহয় তোমার খিদা লাগছে আমি দেখতে পাই, কেউ রে কষ্ট দিয়া রে মা খানা খাইতাম নাই, তোমার রুটি তুমি মারে নাও না রে ফিরাই। তখন আইরে রাবিয়া ডাক দি বলে, রে ও পাগলা একজন আমায়। আরে মা রাবিয়া ডাক দি বলে, পাগলা তোমারে জানাই, ওরে দুঃখের উপরে দুঃখ বুঝি, দুঃখের উপর দুঃখ বুঝি, দিতে জানি যাই রে আসকের দেওয়ানা, আল্লাহর আসকের পাগল আছে হইল না। স্বামী করতে পারলাম নাই, এ কথা শুনি বাঘা বলে তো
আজকে আমি হইতে দিব না। আর এক গ্লাস পানি আনিয়া দিল তৎকানা ডাক দি বলে মা জননী তোমারে জানাই স্বামী লইয়া সুখে তুমি যাও না রে ঘুমাই। আজিয়া রাত পাহারা দিও মামি এই ঘরের দরজায় বৈশা পাগলা আরে রুটি খানা লারে সারে গালে দে না যাই। এইদিকে রাইতের 12টা বাজে ভাই আল্লাহ বাকে ডাক দি বলে রে আর সে রূপর তাই। আরে আল্লাহ পাকে ডাক দি বলে আরশের উপর ওই আজরাইল ফেরেশতাই আরে আমার বেল্লালের রুহু কানা জ্বলতি তুমি খানদান করিয়া আনো রাত 12টা বাজে গেল আত্মসমুনাই পলকে আসিল আজরাইল ফেরেশতায় আকাশ পাতাল জুড়ে গিয়াছে হারাই। দেখে এক পাগলা বৈশা রইল ঘরের দরজায়। আজরাইল ফেরেশতা বলে পাগলা তুমি খঞ্জ নাই বেল্লালের ঘরের দরজা খানা সারিয়া দাও নাই। পাগলা বলে তুমি কেবাগে পরিশোধ দাও ভাই তারপরে বেল্লালের ঘরে ঢুকো নইলে ঢুকো নাই। আজরাইল ফেরেশতায় বলে ও পাগলা একজন নাই আমার নাম মালিকুল মউত আজরাইল ফেরেশতায় মানুষের রূহ আমি খানদান করি তোমারে জানাই। বেল্লালের রূহ নিতে আইলাম সুখকে দেখো না জলদি করে ঘরের দরজা সারিয়া দাও না। পাগলা বলে আজরাইল ফেরেশতা রে ভাই 7 দিনে 3টায় আমি রুটি বাইলাম যাই। রুটি খাইবার বেলাতে ভাই ডিস্টার্ব দিবা নাই খানিক সমদও নাই আমি রুটি খাইবার লাই। গালের উপর লারে সারে গালে দে না ভাই। আজরাইল ফেরেশতায় ডাক দি বলে পাগলা একজন যদি মস্কারি শুরু করি দিলি বুঝি এই যে দুনিয়া। আরে রুটি গালের উপর লারো সারো গালে দাও না ভাই। আরে আমার সাথে বুঝি মস্কারি করো যায় আমার নাম মালিকুল মউত তোমার জানা নাই। আরে মার ফুলের দুধের শিশু আমি হরি লইয়া যাই। আজরাইলের সারিগান মুখ আরে 16 ভাট্টি দন্দন আছে যাই। আজরাইলের রূপ দেখিলে মানুষ মরা যায়। রাতের 12টার বেশি যদি 1 মিনিট হইয়া যায় কইলে তোর রূহ লইয়া যাইম যা ঘরে আল্লাহ। পাগলাই বলে ও আজরাইল তোমারে জানাই আইজ বোধহয় মানুষের রূপ দেখছো নাই একটু করি খারাও তুমি তমসা দেখাই। হাতের আশা টানি লইল পাগলা ফকিরাই এমন জোরে একটারে ভাই হাক মারিল যাই। একই হাগে আজরাইল ফেরেশতায় আরে সৌত আসমানে যাই। আরে সৌতাই যাইয়া ডাক দি বলে আল্লাহ পাক জানাই আরে মানুষের রূহ খানদান করতে আজরাইল আরে আমাকে সৃষ্টি করলা যাই। আবার ফেরেশতার রূহ আরে ফেরেশতার রূহ খানদান করতে মানুষের ভিতর বোধহয় আরে একজন সৃষ্টি করলা যাই। হতুন একজন পাগলা আরে দাইয়া আইলো যাই। আরে বেল্লালের ঘরের দরজায় বসিয়া আরে রুটি রে গালে লারে সারে গালে দেনা যায়। ওই পাগলাই এমন জোরে হাত মারিল সাইরা আসমান দিয়াছে বুটাই। সেই পাগলার বিচার আল্লাহ তোর দরবারে চাই নইলে যাইতাম না দিন রাত রূহ আইনবাল্লাই। আল্লাহ বলে ও পাগলা আল্লাহ বলে ও আজরাইল তোমারে জানাই সেই পাগলা কেবা হইল তুমি চিনো নাই। আমার একজন দোস্তের দোস্ত তুমি জানো নাই আমার একজন দোস্তের দোস্ত তুমি জানো নাই। আরে তারে কেনে আগে যাইয়া সালাম দিলা নাই। আজকে যদি ভাই তো পাগলা তোরে দুনিয়ায় ওরে তোমায় মারি দুনিয়ায় বানি তোমায় মারি দুনিয়ায় বানি করতো আল্লাহ রাসূলের পাগল আছে আমার আল্লাহর রাসূলের পাগল আল্লাহ রাসূলের পাগল আছে বদনা ও রাসূলের দেওয়ানা আল্লাহ রাসূলের পাগল আছে বদনা
পাগলা ফকিরাই আল্লাহর আরশ কুরসি তোর তোরাই খাবাই আরশের উপর আরে আরশের উপর বারে খুদা থাকতে পারে না আল্লাহ পাকে ডাকতি বলে দুষ্ট একজনা ইহারুনি মাংস সুদিন পাঙ্কি বলো সাই পাগলায় ডাকতি বলে পাকে আল্লাহ সাই 7 দিন পরে আমি 3টা রুটি ভাই মরা ঘর বাকি আল্লাহ কেমনে খানা খাই বেলালের আয়ু রিজিক দাও না রে বিরাই আল্লাহ পাকে ডাকতি বলে পাগলায় একজনা বেলালের আয়ু রিজিক দিয়াছে পুরাই আমি বাড়াই দিবার আমার শক্তি নাই বেলালের অয়াত আমি দিতে পারি নাই পাগলা যখন দল্লি বেড়াই নদী পাইলাম নাই একদিনের রয়া দিলাম সজি তুলনা পাগলা বারে হুদা তোরা বললা যায় তোমার বুকে তুমি বলছো অয়াত জমা নাই এখন কেন একদিন দিলা পাকে আল্লাহ সাই একদিনের লাগি পাগলা সজি দিলাম না আল্লাহ বলে 2 দিন দিলাম সজি তুলনা পাগলায় বলে বারে হুদা মিন্নতি জানাই 2 বছর দিল আল্লাহ আমি মানতাম নাই আল্লাহ বলে 3 দিন দিলাম সজিটা তুলো চাই পাগলা বলে 3 বছর আমি মানি নাই আল্লাহ বলে 7 দিন দিলাম সজি তুলো না পাগলা বলে 7 দিন নিলাই সজি দিলাম না আল্লাহ বলে 5 দিন দিলাম সজি তুটাও চাই পাগলায় ডাকিয়া বলে পাকে রব্বা নাই সারা জনম করলাম চাকরি বেতন লইলাম না আজকে কিছু পাগলার বেতন দায়িত্ব হলো না আল্লাহ ডাকিয়া বলে পাগলারে জানাই সদিনের অয়াত দিলাম মাথা তুলো নাই পাগলা বলে বারে বুদা মিন্নতি জানাই আর বদুর তাকিলে রে বাড়াই দে শুনাই আর বদুর তাকলে বুদা দাও না রে বাড়াই আল্লাহ বলে 7 দিন দিলাম আর দিতাম নাই পাগলা বলে ওরে বুদা তোমারে জানাই আর উনি নাই রে বুদা বাড়াই দিবালাই মাত্র 7 দিন দিলা বুদা পাইলাম আমি যাই এই দুনিয়ার মাঝে আল্লাহ সাক্ষী কেউই নাই কাগজ কলম দাও না বুদা সাক্ষী হইবালাই অনুরাগের ফল মারে কাগজ লইল যায় আল্লাহ তোমার সাথ একটা দেখিবার ভাই সাতর দিনে সৈন্য একটা দিয়াছে লাগাই আল্লাহ সাতটা ইনে সৈন্য দিয়াছে লাগাই আরেক সৈন্য দিবার লাগি কলম লই উঠাই আল্লাহ আমাকে ডাক দি বলে পাগলারে জানাই 100 নদী 70 বছর দিলি রে বাড়াই 100 নদী 70 বছর দিলি রে বাড়াই আরেক সৈন্য রে যদি দিবারে উঠাই 700 বছর বাঁচিবে বেল্লা লেখো না নবীর উম্মতম রইবে রে আরে নবীর উম্মতম রইবে যে দুনিয়ায় রে আশকের দেওয়ানা আল্লাহর আশকের পাগল আছে বলনা কষ্ট দিয়া দিলাই আল্লাহ এমনি দিলা নাই আরেক সৈন্য দিব আমি যা করে আল্লাহ যে একটা গাঁটটি ছিল পাগলার দুনিয়ায় সে গাঁটটির ভিতর ছিল ওই পাগল আর মাই মাটির মাঝে না রাখিত ফেওরা খাইবে যায় আজরাইল পাইলে আরে রুহ নিব গই উঠাই সে কারণে মাথায় মাথায় রাখতো মারে যায় ওই জোলার ভিতর তাকি মায় জবাব করে ভাই শোনো শোনো বেটা পাগলা তোমারে জানাই আল্লাহ পাকে নিষেধ করছে আর সৈন্য দিও নাই আরে আল্লাহ পাকের নিষেধ আছে তুমি আর সৈন্য দিও না আরে 100 নদী 70 বছর দিলি রে বাড়াই আর এইভাবে যখন 70 বছর হইয়াত লইল ভাই এইদিকে রাইতের 4টা বাজে
আরে মসজিদ মিনারার মাঝে আজান পড়ে যায়। আরে তখন আরে ডাক দি বলে পাগলা একজন আই, শোনো শোনো মারা বিয়া তোমারে জানাই, কোথায় রয়েছ মারে, আরে জলদি আসো নাই। আরে রাবিয়া দুয়ার কুলি নজর করি চাই, আজ পর্যন্ত পাগলাই আছে ঘরের দরজায়। পাগলাই ডাক দিয়া বলে জননী রে মাই, 70 বছর তোর স্বামীর আয়ু আমি দিলাম রে বাড়াই। ওরে স্বামী লইয়া খুশি ওনারে, ওরে স্বামী লইয়া সুখী ওনা, এই দুনিয়ায় রে আসদের দেওয়ানা, আল্লাহর আসদের পাগলা সে হইল না। স্বামীর কাছে যাইয়া বলে স্বামী একজন না, মক্কার ঘরে আজান পড়ে জলদি উঠো না, মক্কার ঘরে পড়ে আজান জলদি উঠো না। তখন বেল্লাল এইবার জাগো নইয়া ভাই, এদিক সেই দিক বেল্লাল কাঁপাইয়া রে চাই, বুধাজ রাইতে রোবার একটা বাজলো নাই, নাকি আজান রাইল ফেরেস্তা ঘরের ঘর বন্ধ দেখি বাহার খুলে যায়, যদি ওরে প্রাণের বিবি দুয়ার গুলো চাই। তখন রাবিয়া বলে স্বামী একজনা, আর কইও না তুমি মরণের কথা যাই, ওইয়া রে আজান করে আজান শোনো না, দয়াল লগে যাইয়া নমাজ পড়ো না। ওরে সতী নারীর প্রতি স্বামী সতী নারীর প্রতি স্বামী কখন মরে না, আসদের দেওয়ানা, আল্লাহর আসদের পাগলা সে দেওয়ানা। আরে এবার হযরত বেলাল আরে ওযু খালাম বানাইয়া মসজিদ ঘরে তখন চইলা যায়। আরে দয়াল নবী নামাজ পড়ি, আরে দয়াল নবী নামাজ পড়ি, সালাম পিরাই যায়। আরে সালাম পিরাইয়া পরে মুনাজাত পাঠা, তারপর ডাক দিয়া বলে তৎকানাই শোনো শোনো সাহাবা কেরাম তোমরা রে জানাই, এখন তোমরা ঘরের মাঝে কেউই যাইও নাই, আমার হযরত বেলাল আজকাম আরে ওফাত হইয়ে যাই, তারে দফন করতে লাগবে যাই। এই কথা যখন বলে আসো গিরে ভাই, হযরত ওমরের সাইডো দিয়া পড়ছে নামাজ, বেলাল একজন নাই। ওমরে ডাক দি বলে আল্লাহর পেয়ারায় আজকে কেন তোমার কথা ভুল হইয়া যায়, এখন মাত্র বেলালে নামাজ পড়ি তোমার সাথে, আরে বাহারে চইলে যাই। এই কথা শুনিয়া 100 দিদা মারছে আমার নবী মস্ত পাই। আরে আল্লাহ পাকে গাইবি বলে দোস্ত একজন নাই, কি কারণে সজিদ দিলা ভাঙ্গি বলো চাই, দয়াল নবী ডাক দি বলে পাকে আল্লাহ চাই। আরে বেলালের মরণ হইব বলি বলছো, তুমি কেন মরণ হইল নাই? তখন আল্লাহ ডাক দি বলে দোস্ত একজনা, আরে আমার দোষ নাই কিন্তু তুমি জানো না, তোমার দোস্ত আরে তোমার দোস্ত আছে, আরে পাগলা একজন হযরতে ওয়াইস আল করনি, এইসব আর তাহার ঘটনা। আরে ওয়াইস করনি দিল ওয়াত